This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ সন্ধ্যায় এসএসসি একাদশ দ্বাদশের মেরিট লিস্ট 18,500 জনের নাম থাকতে পারে লিস্টে। ডিটেল জানাবেন সুমন মহাপাত্র। সুমন, সুপ্রিম কোর্টের নির্দেশে একটা নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে 26,000 নিয়োগটা বাতিল হওয়ার পর থেকেই, এবং যেটা জানা যাচ্ছে যে আজকে সন্ধ্যাবেলাতে 11 এবং 12 এর মেরিট লিস্ট প্রকাশ পাবে, যেখানে কিন্তু 18,500 নাম থাকতে পারে। তার মধ্যে থেকে চাকরি হবে 12,000-এর মতন, কারণ বাকিদেরকে ডাকা হবে কাউন্সেলিং এ, এবং সেই কাউন্সেলিং এর পর থেকেই কিন্তু এই 12,000-কে বেছে নেওয়া হবে, যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে মধ্যশিক্ষা পর্ষদ। একটা বিষয় খুব ইম্পর্টেন্ট লিমা, যে ভোটের আগে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে চায় সংসদ এবং পর্ষদ, তার সাথে কমিশন, যাতে ভোটের আগে এই প্রক্রিয়া শেষ করা যায়, এবং তার জন্য কিন্তু পুরোদমে প্রস্তুতি চলছে। ধন্যবাদ। বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি মালদা মেডিকেলে। কর্মবিরতিতে মালদা মেডিকেল কলেজের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। চলছে অবস্থান বিক্ষোভ। কর্মবিরতির জেরে দুর্ভোগে রোগীর আত্মীয়রা। কর্মী না থাকায় রোগীদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যেতে হচ্ছে আত্মীয়দের। বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি মালদা মেডিকেলে। তাদের ঠিক কি অভিযোগ জানার চেষ্টা করব। অস্থায়ী কর্মীরা কি বলছেন, সুব্রত আমাদের প্রতিনিধির কাছ থেকে। সুব্রত, হ্যাঁ দেখো, কর্মবিরতি নিয়ে গতকালকেও তারা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সঙ্গে তারা কথা বলে। তারা পুরো সকলে মিলে মানে প্রায় 150 জনের মতো তারা এসে ক্ষোভ প্রকাশ করে, কিন্তু তারপরেও কোনো ফল হয়নি। তাদের অভিযোগ যে গত 5 মাস ধরে তারা বেতন পাচ্ছে না, এবং তাদের সংসার চলছে না। অনেক পরিবার প্রায় অর্ধাহারে রয়েছে, এমন একটা পরিস্থিতি। এবং 5 মাস ধরে বেতন না পাওয়া মানে বুঝতেই পারছো কি পরিস্থিতি তৈরি হয়। এবং সেখানে দীর্ঘদিন ধরে এছাড়াও তাদের কোনো সুযোগ সুবিধা নেই। বিভিন্ন ক্ষেত্রে তারা এর আগেও বহুবার এই নিয়ে বিক্ষোভ করেছে, কিন্তু তারপরেও কোনো ফলপ্রসূ হয়নি বিষয়টি, এবং কোনো সমাধানের রাস্তাও বেরোয়নি। বিষয় হচ্ছে যে এরা সকলেই কিন্তু চুক্তিভিত্তিক এবং ঠিকাদার সংস্থার মাধ্যমে এদের নিয়োগ হয়, এবং দেখা যাচ্ছে যে এই নিয়োগ নিয়েও কিন্তু বড় কেলেঙ্কারির বিষয় রয়েছে। এই নিয়ে এর আগে বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু তারপরেও কোনো রকম কোনো এর সুরাহা হয়নি। বাধ্য হয়ে তারা এখন কর্মবিরতিতে নেমেছে এবং একই সাথে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে। ধন্যবাদ।